এই দেখো এই অঙ্কটা আর একটু বুঝাই নিতে হবে। এই খেয়াল করো, আমি বলছি এই টাইপের অঙ্ক যতগুলো আছে তোমাদের এখানে দেখো যতগুলো আছে শুধু চিন্তা করবে লাস্টে কি আছে, tan ইনভার্স আছে। এর আগে যা আছে এগুলো বাদ। আরে tan থাকলে ওটারে পাল্টাই দেব। tan পাল্ট না, যে কোনো জিনিস থাকুক সেটা পাল্টানো যাবে, কিন্তু তার সাথে থিটা থাকতে হবে। এর আগের সাইনের সাথে কোনো থিটা নাই তো, এর সাথে থিটা নেই, এর সাথে থিটা নাই। tan ইনভার্স এর সাথে থিটা আছে, x আছে, কিছু আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ইনভার্স গুলো চেঞ্জ করা যাবে না। তুমি যে কোনোটারে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে, কিন্তু কি করতে হবে, তার সাথে থিটা থাকা মাস্ট। তুমি এই cos তো চেঞ্জ করতে পারবা, কিন্তু cos এর সাথে তো থিটা থাকা লাগবে, ঠিক আছে। তো দেখো tan ইনভার্স x আছে, এটা দিয়ে আমরা ত্রিভুজ আঁকবো। সেটা কি, লম্ব বাই ভূমি, কিছু নাই মানে ভূমি 1, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে আমরা অতিভুজ পেয়ে গেলাম, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়ে অতিভুজ পেয়ে গেলাম। এখন এই tan থেকে আমরা কিসে যাব, আগে যেটা থাকবে, এখানে cos আছে বিধায় আমরা এটাকে কিসে নিয়ে যাব, cos এ নিয়ে যাব, এই ত্রিভুজ থেকে। তাহলে cos সমান আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ, তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এই cos আর cos ইনভার্স কেটে গেল, ঠিক আছে। যখন কেটে গেল তখন এইটা এই থিটাটা এসে এখন কার হয়ে গেল, cot এর হয়ে গেল, sin আর cot। এখন cot সমান আমরা জানি কি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে। সেখান থেকে আমরা অতিভুজ বের করে নিলাম, এটাকে বর্গ করলে এটাই আসবে 2 প্লাস x স্কয়ার, এটা আমাদের অতিভুজ। এখন cot থেকে আমরা কিসে যাব, সেটা আমাদের আগের জিনিসটা নির্দিষ্ট করবে, sin। তাহলে এখন আমরা sin এ চলে যাব। sin সমান কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে sin আর sin ইনভার্স কেটে গেল, যেটা থাকলো এটাই আমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা সিম্পল অঙ্ক। এই টাইপের যতগুলো অঙ্ক আছে দেখো, এই টাইপের একটা অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত হিসেবে আসে ম্যাক্সিমাম টাইম, সংক্ষিপ্ত আছে স্যার, বড় তো আসছে না। গঠনমূলক আসবে না। আচ্ছা দেখো, এখন হইতেছে এটা খেয়াল করো, এই দেখো 1 নম্বর অঙ্ক যেটা ছিল আর কি, এটা সহজে অঙ্ক, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল পাই মাইনাস cos ইনভার্স z, ঠিক আছে। এখন এখান থেকে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর একটা সূত্র আছে, কি, cos ইনভার্স x y মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, ঠিক আছে সূত্র। এই যে কোর্স সে বইলো বলবি, দেখো x y কে রেখে দিলাম, মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল এই cos ইনভার্স ওই পাশে গেলে কি হবে, cos ইনভার্স প্লাস cos হয়ে যাবে, আচ্ছা cos ইনভার্স ওই পাশে গেলে cos হয়ে যাবে, cos পাই মাইনাস cos cos ইনভার্স z z, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই পাশে যেটা ছিল সেটা আমি রেখে দিলাম। এখন দেখো তোমরা ইসের মানটা জানো কিনা, ত্রিকোণমিতিক যে একটা জিনিস থাকে তুমি মান বের করবা, ঠিক আছে। তো আমাকে বললো হ্যাঁ 390 ডিগ্রি মান বের করো, ঠিক আছে। তো এটাকে তোমার কি করতে হবে, এটা তো ভাঙাইতে হবে, তাই না, ভাঙাইলে পারা। এরপরে এই পাই মানে কত, এখানে 180, পাই মানে 180, দুইটা 90 ডিগ্রি আছে, তাই না। তো এটাকে তোমার এই অর্ডিনেট ঘুরে দেখতে হবে এটার ভ্যালুটা কত আসে, ঠিক আছে। এখানে cos আর এইটুকু হলো কি আমার থিটা, cos 180 মাইনাস থিটা, 180 মানে কি দুইটা 90, এখান থেকে শুরু হয়, একটা 90 দুইটা 90, এখানে আসছে আমি, ঠিক আছে। এরপরে মাইনাস এটা আছে, মাইনাস এটা মানে কি এই ঘরে, ঠিক আছে। এই ঘরে cos পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ ওটা। এই ঘরে cos নেগেটিভ, এই জন্য একটা মাইনাস চিহ্ন আসবে। এখানে হইতেছে অল পজিটিভ, আমি লিখে দিই, এখানে হলো অল পজিটিভ, এখানে সাইন আর কোসেক, এখানে tan আর cot tan আর cot, এখানে sec cos, ঠিক আছে। এই ঘরে শুধু এরা দুজন পজিটিভ, এই ঘরে শুধু এরা দুজন, এই ঘরে শুধু এরা দুজন পজিটিভ, বাকি সব নেগেটিভ, আর এই ঘরে সবাই পজিটিভ, ঠিক আছে। তো আমি আসছি কোথায় দেখো, এখানে cos আছে, এটা হলো পাই মানে কত 180, মাইনাস হলে ভাই উপরের দিক যাবে, মাই- আসলে পরে নিচ মাইনাস প্লাস, এই মাইনাস প্লাসের জন্য এখানে কোনো ভ্যালু নাই। এখানে বিষয়টা এটা যে এখান থেকে আমি শুরু করব 180 মাসে মানে এই পর্যন্ত আসছি, ঠিক আছে। এখন যদি প্লাস থাকতো তাহলে আমি এই ঘরে চলে যেতাম, আর মাইনাস আছে বিধায় আমি এই ঘরে চলে গেছি। এখন এই ঘরে cos নেগেটিভ, এই জন্য কি মাইনাস, ঠিক আছে। এখন আসবে কিন্তু cos থিটা, থিটা কত আছে আমার এইটা, cos ইনভার্স z, ক্লিয়ার। এখানে cos ইনভার্স z না থাকে যদি 100 থাকো তাহলে এখানে 100 আসতো, যদি 20 থাকতো তাহলে এখানে 20 আসতো, ঠিক আছে। এখানে মাইনাস না প্লাস, এটার জন্য এটা মাইনাস প্লাস ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে এদিকে যাবে না এদিকে যাবে, এখান থেকে আমার বুঝতে হবে এটা কি হবে, ঠিক আছে। এখন বুঝতে পারছো, তাহলে এখন দেখো এখানে cos আর cos ইনভার্স কি হয়ে যায়, কাটা যায়, থাকে কি z মাইনাস z, মাইনাস z কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে xy প্লাস z, প্লাস আর এটুকু যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস 1 মাইনাস y স্কয়ার, ঠিক আছে, এটা থাকে। এখন দেখো এটাকে যদি আমি বর্গ করে দেই তাহলে কি আসে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে বর্গ করলে রুট উঠে যায়।
এর সাথে যদি আমি এটাকে গুণ করি, অনের সাথে অনকে গুণ করলে অন, তারপর অনের সাথে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কয়ার, এরপরে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ঠিক আছে, দেখো দুই পাশে তো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কেটে গেল। ঠিক আছে, কেটে যখন গেল, দেখো আমাদের প্রমাণে চাইছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এগুলো, তাহলে আমি এই দুটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2xyz ইকুয়াল অর, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, সহজ অঙ্ক কিন্তু এটা। মানে কিনা ওটা আমার শিওর না। এই দেখো আরেকটা অঙ্ক, এই নিয়মের অঙ্ক তোমাদের আমি দেখাই নাই, এই জন্য তোমরা অনুশীলনী 4, 5 এবং 6 এই তিনটা অঙ্ক তোমরা পারো নাই বা পারবা না। এই জিনিসটা আমি ভালো করে বলি, এই জিনিসটা দেখো, এই জিনিসটা অনেকেই বুঝো না, অনেকেই বুঝো পারো না আর কি। ধরো তোমাকে বললাম আমি এখান দিয়ে বুঝাই সাইন 390 ডিগ্রি মান বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে ধরো যেটাই থাকুক সেটাকে আমরা কি করে দেবো, 90 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তো ধরো 90 দিয়ে ভাগ করলে এটা আসবে হচ্ছে কত, 4 পয়েন্ট সামথিং। কত আসবে, 4 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এখন তুমি এখানে দুইটা অপশন আছে, তুমি 4 নিতে পারবা, 5 নিতে পারবা, মানে দশমিক আসছে, দশমিককে ফেলাই দিয়ে নিতে পারবা, দশমিককে বাড়াই নিতে পারবা। ধরো 4.2 আসছে, তুমি এটাকে 5 বানাই নিতে পারবা, অথবা 4 এ চলে আসতে পারবা। ঠিক আছে, তো আমি বলবো কোনটা করবা, অলওয়েজ জোরটা করবা, প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, জোর 4 এ থাকবা, 5 এ যাবা না। ঠিক আছে, তোমার 7 আসতেছে, 7 না যায় 8 এ চলে যাবা। ঠিক আছে, অথবা 6 এ থাকবা, বিজোড়ে যাবা না, তখন 8 এ চলে যাবা। হ্যাঁ, আগে চলে যাবা, 5 পয়েন্ট সামথিং হলে 6 এ আসবা, 5 এ নামবা না। তাহলে দেখো এখানে আসতেছে হলো 4 × 90, তাহলে আসতেছে 360 ডিগ্রি। এর সাথে আমার 390 আর কত করা লাগবে, 30 যোগ করা লাগবে। দেখো ওকে, এখন যদি আমি এটাকে কি করতাম, 5 দিয়ে গুণ করতাম, তাহলে 5 × 9 540 মাইনাস 60 দিলে পারা হইতো। কিন্তু আমি বিজোড়ে যাব না, আমি জোড়ে থাকবো। কেন থাকবো জোড়ে, দেখো 490টি, ওই জন্য না, ধরো 4 নম্বর মানে এখানে প্লাস 30 মানে এখানে অল পজিটিভে আছে, তার মানে এখানে সাইন এই থিটার মান যেটা আসবে 30 ডিগ্রি এটা আসবে। ঠিক আছে, আচ্ছা আমি যদি বিজোড় নিতাম তাহলে কি হতো, দেখো তো, এটা যদি আমি 5 নিতাম, সাইন 5 গুণ 90 মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 5, তার মানে 4 আর 1 5, তার থেকে মাইনাস, মানে এই ঘরেই আছে। ঠিক আছে, এই ঘরেই আছে, কিন্তু কি হবে বলো তো, cos 60 ডিগ্রি। এটার মান আর এটার মান কিন্তু এক, কিন্তু এটা cos হলো কেন, মাইনাস না, মাইনাসের জন্য cos না, বললাম তো প্লাস মাইনাসের জন্য কখনো cos হয় না। হ্যাঁ দিছি তো, এই যে 480 আসলো, সরি, যেটা আমি ওটা বলতেছি না, আমি এখানে সাইন থেকে cos করলাম কেন, এইটা চিহ্নের জন্য মাইনাস cos হয় না, চিহ্নের জন্য এখানে প্লাস হবে অথবা এখানে মাইনাস হবে। তুমি এটাতে করলেও ওই ঘরে থাকবে, এটা নিলেও ওই ঘরেই থাকবে। দেখো এই দেখো 490 প্লাস 30 এই ঘরে, আর এটা 590 মানে কি 4 আর 1 5, তার থেকে মাইনাস এই ঘরে, দুইজনই একই ঘরে। ঠিক আছে, তো অর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে, সাইন cos হয়ে যাবে কখন, tan cot হয়ে যাবে কখন, বেজোড় থাকবে। যদি এখানে, এই জন্য আমি বলছি বেজোড় নিবা না। ঠিক আছে, বেজোড় নিলে ঝামেলা পড়ে যাবে। ঠিক আছে, এখন তুমি সাইনের বিপরীত জানো তো কোসেক, কিন্তু cos হলো কেন, ট্যানের বিপরীত cot। ঠিক আছে, কিন্তু সাইনের বিপরীত তো কোসেক, কিন্তু cos হলো কেন, এখানে বিপরীত কোন বিপরীত, মানের বিপরীত। মানের বিপরীত মানে সাইন 30 ডিগ্রি মান যা, cos 60 ডিগ্রি মান তাই, এজন্য মানের বিপরীত, মানের সাথে সাইন 0 ডিগ্রি মান যা, cos 90 ডিগ্রি মান তাই, তাই কিন্তু এই জন্য মানের ডিফারেন্স কার সাথে, সাইনের সাথে কসের, আর সেকের সাথে কোসেকের, এই জন্য সাইন চেঞ্জ হয়ে cos হবে, tan cot। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা বেজোড় নিলে এখানে যখনই বেজোড় 90 আসবে, একটা 90 যদি আসে তবুও চেঞ্জ হয়ে যাবে, 3টা আসলে চেঞ্জ হয়ে যাবে, 5টা আসলে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু জোড় আসলে চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা হলো বিষয়। তো এখানেও একই জিনিসই হয়েছে, এখানে দেখো কি হয়েছে, cos এখানে আছে 2 × 90, পাই মানে কত, 180 না, এটাই 2 × 90 মাইনাস থিটা। এখন এটার মান, যেটার মান জানলে আমরা বলতে পারতাম কত ডিগ্রি, জানি না, যাই হোক, এটা 5 ডিগ্রি হোক আর 6 ডিগ্রি হোক, যেটাই হোক, ধরো cos নিয়ে আমরা বিবেচনা করতেছি 290 এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এরপরে মাইনাস এটুকু মানে এই ঘরে cos নেগেটিভ, এই জন্য নেগেটিভ, এরপরে cos থিটা।
ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এখন দেখো আমি আরেকটা অঙ্ক করাবো, সেটা হলো অনুশীলনের 4 নম্বর লেফট হ্যান্ড সাইড করে দিই। 4 নম্বর অঙ্কে বলছে 2 নম্বরটা করালেন না? এই নিয়ে 2 নম্বর করে নিবা। 2 নম্বর তো শুধু কি করে নিবা, cot রে আর cosec রে কিসে করে নিবা, tan এ নিয়ে নিবা। tan এ নিলে পরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র বসাই দিবা। এটা তো সহজ অঙ্ক। cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল tan ইনভার্স 2। আচ্ছা দেখো জিনিসটা দেখো, এই টাইপের দেখো তিনটা অঙ্ক আছে, 4, 5 এবং 6। অনুশীলনী 4, 5, 6 তিনটা অঙ্কতে তোমরা সবই পারবা। তোমাদের ঝামেলাটা হইতেছে এই যে আগে হাফ আছে। দেখো 5 নম্বর অঙ্ক একই জিনিস, আগে 2 আছে। তারপরে 6 নম্বরও একই জিনিস, আগে হাফ আছে। বিশেষ করে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট এই 4 এবং 6, এই টাইপের অঙ্কের মধ্যে 4 এবং 6 এই অঙ্কটা একই টাইপের এবং ইম্পর্টেন্ট। তো এই হাফটাকে নিয়ে হলো আমাদের সমস্যা, ঠিক আছে? এই জন্য এটাকে ওইভাবে করা যায় না, বিধায় এটাকে কি করে নিবা, তোমরা প্রমাণটা চেঞ্জ করে নিবা। ওই পাশে দিয়ে দেবো। cos ইনভার্স 1/√5 প্লাস Sin inverse tan ইনভার্স 1/3 মাইনাস tan ইনভার্স 2 ইকুয়াল কত, plus হাফ 1 sin ইনভার্স 3/5। মানে তুমি প্রমাণটা কি চেঞ্জ করে নিলা, এটাকে বেশি নিয়ে আসলে এইটুকু সমান সমান তুমি প্রমাণ করবা কোনটা, এইটা। দেখো এইটুকু সমান সমান এখন প্রমাণ করবা এইটা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ শুরু করি, লেফট হ্যান্ড সাইড আমাদের আছে কি, পুরো ঢুকবো সেটা। আচ্ছা প্রমাণটা চেঞ্জ করবো, আমি প্রমাণ চেঞ্জ না করে করা যেত না? প্রমাণ চেঞ্জ না করে করতে গেলে অনেক অনেক ঝামেলা হবে, অনেক বড় হয়ে যাবে। প্রমাণ তো মিলে দেখো অঙ্কটা দেখো, এখন আমাদের আমি বলছিলাম সবগুলোতে কিসে নিয়ে যাবো, টেনে নিয়ে যাবো। তার মানে এই দুটো টেনেই আছে, তাহলে এটাকে শুধু আমি চেঞ্জ করবো, তাই না? এখন এটা দিয়ে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এটা দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ আঁকতে চাই, কম দিয়ে হ্যাঁ cos দিয়ে আমরা ত্রিভুজ আঁকবো। আমরা সব কিছু থেকে টেনে চলে যাইতে চাইছি। তাহলে দেখো cos দিয়ে যদি ত্রিভুজ আঁকি, cos থিটা সমান সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব কত হবে, লম্ব হবে হলো 2 আসবে না মানে √2। শুধু 2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন যাবো কিসে, tan এ। tan ইনভার্স tan থিটা সমান সমান ভূমি বাই লম্ব বাই লম্ব বাই ভূমি 2 প্লাস লম্ব tan ইনভার্স 1/3 মাইনাস tan ইনভার্স plus 1/2 2। তাহলে এটা কেটে গেল। tan inverse আচ্ছা লম্ব বাই ভূমি 2 ভূমি অন ও নিচে এক দেন নাই না? এক দিয়ে কি করবো, ঠিক আছে? এখন দেখো আমাদের এটা আসছে, শুধু এখন এটা আসছে, এটাকে নিয়ে এখন আমাদের এটা থেকেই শুধু প্রমাণ করতে হবে কি, এই যে এটা হাফ সাইন ইনভার্স। তো এটার জন্য আমরা কি করি, হাফটা নিয়ে আসি, দুটো গুণ দিতে হবে না? ঠিক আছে? ওকে, হাফ থেকে গেল। এখন দেখো 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে, হাফ কোন জায়গা কাটবেন? এই যে হাফ আনছে এক জায়গায় দাঁড় করে আনছে, আবার 2 দিছে, 2 হাফে কাটে শেষ হয়ে গেল। তাই তো। তো দেখো 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে, ঠিক আছে? সেটা কি সূত্র জানো, tan ইনভার্স 2x ভাগ 1 প্লাস x স্কয়ার, আরেকটা আছে হইতেছে sin ইনভার্স 2x ভাগ 1 মাইনাস x স্কয়ার। দেখো আমার সূত্রটা ঠিক আছে কিনা, এটা মাইনাস হবে, হ্যাঁ। দেখো 2 tan ইনভার্স x সমান এটাও লেখা যায়, এটাও লেখা যায়, ঠিক আছে? আবার আরেকটা লেখা যায়, এটাও লেখা যায়, ঠিক আছে? এখন আমি যাব কোনটায়, আসলে তুমি যাবা কোনটায়, আমি যাব টেনে যাব। তুমি যাবা সাইনে। ও সাইন লাগবে না? তোমার প্রমাণের দিক আছে কি সাইন, তাহলে আমি সাইনে যাব। তাহলে কি করব, sin ইনভার্স 2x, 2x এর জায়গায় আমার কি আছে 1/3 1/3 ভাগ 1 plus 1 প্লাস 1/3 1/3 স্কয়ার, ঠিক আছে? ওকে, হাফ থেকে গেল। এখন sin ইনভার্স দেখো উপরে থাকতেছে 2/3, নিচেই থাকতেছে 1 প্লাস 1/9, 6 ঠিক আছে? তাহলে হাফ থেকে গেল sin ইনভার্স 2/3। এখন নিচে যদি আমি লসাগু নেই, তাহলে 9 প্লাস 1, ঠিক আছে? ওকে, হাফ sin ইনভার্স, এখন যদি আমি গুণ করে উল্টায় দেই 2/3 গুণ 9 ভাগ 10, তাহলে 3 5 5
তাহলে হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে। নাহলে তুমি যদি এই অঙ্ক দিয়ে ওই হাফকে ভাঙাইতে যাই তা অবশ্য তোমরা যদি যখন এই লেভেলটা পার হয়ে যাবো, যাদেরকে যে তোমাদের বড় ভাই যারা যারা অ্যাডমিশনের জন্য যাদের আমি পড়াইতেছি তাদেরকে কিন্তু আর আমি করাইতেছি না, এটা চেঞ্জ করাইতেছি না। ঠিক আছে, তাদের এই যেভাবে আছে এই অবস্থায় অঙ্ক করাই দিতেছি, কারণ তারা হচ্ছে এখন আপার লেভেলে। ঠিক আছে, তোমাদের স্যাররা এটা করলে দিব কাইটে, এই হলো সমস্যা।